নমস্কার, ভয়কণ্ঠ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। সত্য ঘটনা অবলম্বনে তৈরি আমাদের এই বিশেষ সিরিজের প্রথম পর্ব ইতিমধ্যেই আপনাদের কাছে পৌঁছে গেছে, আর আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদেরকে নিয়ে এসেছে দ্বিতীয় পর্বে। আজকের এই পর্বে থাকছে আরও 3টি শিহরণ জাগানো বাস্তব ঘটনা, যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে যে সব কিছু কি সত্যিই আমাদের বোঝার মতো সহজ। যদি আপনি এখনও প্রথম পর্বটি না শুনে থাকেন, তাহলে অনুরোধ রইল সেটি অবশ্যই গিয়ে আগে শুনে নেবেন। তাতে এই পর্বের অভিজ্ঞতাটা আরও গভীর এবং সম্পূর্ণ হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় ও বাস্তব ঘটনার যাত্রা। নমস্কার, আমি পূজা। আজকের এই গল্পটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এটা আমার নিজের অভিজ্ঞতা নয়, কিন্তু ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে শোনার পর আজও ভুলতে পারিনি। আজকের গল্পটা শুরু হচ্ছে কলকাতার এক পুরনো নীরব বাড়ি থেকে। এমন এক বাড়ি যেখানে দিনের আলোয় সব কিছু স্বাভাবিক, কিন্তু রাত নামলেই যেন সময় পিছিয়ে যায় বহু বছর আগে। এই বাড়ির ইতিহাস অনেক পুরনো। ব্রিটিশ আমলে এখানে বাস করতেন এক প্রভাবশালী ইংরেজ কর্মকর্তা। ক্ষমতা ছিল, প্রভাব ছিল, কিন্তু সেই সঙ্গে ছিল কিছু অন্ধকার রহস্য। বলা হয় এই বাড়ির ভেতরে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো কখনোই বাইরে আসেনি। সময় বদলেছে, বাড়ির ব্যবহার বদলেছে। এখন এখানে ছাত্রছাত্রী থাকে, পড়াশোনা হয়, হাসি আনন্দে ভরে থাকে চারপাশ, কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগতের দরজা খুলে যায়। একদিন এক ছাত্রী রাত জেগে পড়াশোনা করছিল। ঘড়িতে তখন প্রায় 1টা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ সে শুনতে পেল দূর থেকে একটা শব্দ আসছে, যেন ঘোড়ার গাড়ির চাকা ঘুরছে। প্রথমে সে ভাবল হয়তো বাইরে কোনো গাড়ি যাচ্ছে, কিন্তু শব্দটা থামল না, বরং ধীরে ধীরে বাড়ির সামনে এসে থামল। বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। সে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেল, পর্দা সরিয়ে বাইরে তাকালো, আর তারপর কিছুই দেখল না, কিন্তু শব্দটা ঠিকই ছিল। পরের দিন সে এই কথা বন্ধুদের বলল। সবাই প্রথমে হাসাহাসি করলো, কিন্তু কয়েকদিন পর আরেকজন একই ঘটনা বলল। তারপর শুরু হলো করিডোরের গল্প। রাতের বেলা অনেকেই শুনতে পেত কেউ যেন হাঁটছে ধীরে ধীরে, ভারী পায়ের শব্দ, যেন পুরনো জুতোর আওয়াজ। একজন সাহস করে দরজা খুলে বাইরে তাকায়। খালি করিডোর, শুধু অন্ধকার আর নীরবতা। কিছু কর্মচারী বলেছে তারা স্পষ্ট দেখেছে একজন ইংরেজ সাহেব, সাদা পোশাক, মাথা নিচু, ধীরে ধীরে হাঁটছে, কিন্তু যখন কাছে যাওয়া হয় সে মিলিয়ে যায়। তো অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনাগুলো থেমে যায়নি। বছরের পর বছর একই ঘটনা, একই শব্দ, একই ছায়া। তাহলে প্রশ্নটা রয়ে যায়, এই বাড়িতে কি সত্যিই কেউ আছে, নাকি অতীতের কোনো মানুষ আজও এই বাড়ি ছেড়ে যেতে পারেনি? নমস্কার, আমি প্রিয়া। আজকের দ্বিতীয় গল্পটি আপনারা আমার কণ্ঠেই শুনতে চলেছেন। ঘটনাটি আমার নিজের নয়, কিন্তু যার সঙ্গে ঘটেছিল তার মুখ থেকে শোনার পর এই গল্পটা আজও আমাকে ভাবায়। আজকের গল্পটা এমন এক জায়গা নিয়ে যেখানে আপনি হয়তো বহুবার গিয়েছেন। দিনের বেলা যেখানে ভিড়, শব্দ, তাড়াহুড়ো, কিন্তু রাত নামলেই সেই জায়গাটা হয়ে ওঠে সম্পূর্ণ অন্যরকম। শেষ ট্রেনটা স্টেশন ছেড়ে যাওয়ার পর সব কিছু ধীরে ধীরে থেমে যায়। মানুষ নেই, কোলাহল নেই, শুধু লাইট জ্বলছে আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। এই সময়েই শুরু হয় ঘটনাগুলো। একজন গার্ড এক রাতে সিসিটিভি মনিটর দেখছিল। হঠাৎ তার চোখে পড়ে প্ল্যাটফর্মের এক কোণে একটা ছায়া নড়ছে। সে ভেবেছিল
কেউ হয়তো লুকিয়ে আছে। সে সাথে সাথে সেখানে দৌড়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে কেউ নেই। সে ফিরে আসে, আবার মনিটরে তাকায়, আবার সেই ছায়া। এবার তার শরীর ঠান্ডা হয়ে যায়। আর একজন মোটরম্যান বলেছিলেন তিনি ট্রেন নিয়ে ঢুকছিলেন। তিনি স্পষ্ট দেখতে পান ট্র্যাকের ধারে একজন দাঁড়িয়ে আছে। তিনি হর্ন দেন, কোনো প্রতিক্রিয়া নেই। ট্রেন থামার পর তিনি নেমে খুঁজতে যান, কেউ নেই। এই ঘটনা একদিনের না, বহুবার ঘটেছে। অনেকে বলে এই জায়গায় আগে অনেক মানুষ নিজের জীবন শেষ করেছে, আর সেই দুঃখ, সেই যন্ত্রণা হয়তো কোথাও গিয়ে থেমে থাকেনি। সবচেয়ে ভয়ের মুহূর্তটা হলো যখন শেষ ট্রেনটা চলে যায় আর আপনি একা দাঁড়িয়ে থাকেন প্ল্যাটফর্মে। তখন মনে হয় আপনি একা নন। নমস্কার, আমি সৌমিতা। আজকের তৃতীয় তথা অন্তিম গল্পটি আপনারা আমার কণ্ঠেই শুনতে চলেছেন। পুরনো ভাঙা অন্ধকার একটি বাড়ি, কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা হলো এর জানলায় রাখা পুতুলগুলো। দিনের বেলায় এগুলো শুধু পুরনো জিনিস, ধুলো পড়ে আছে, রং ফিকে হয়ে গেছে, যেন বহু বছর কেউ এগুলোর দিকে তাকিয়েও দেখেনি। কিন্তু রাত হলেই শুরু হয় অন্য কিছু। এই বাড়িটার নাম পুতুল বাড়ি। এলাকার মানুষ এই বাড়িটার পাশ দিয়ে হাঁটলেও খুব দ্রুত হাঁটে, আর চেষ্টা করে একবারও ওপরে না তাকাতে। লোকজন বলে রাতে কখনো কখনো পুতুলগুলোর অবস্থান বদলে যায়। যে পুতুলটা একদিন জানলার বাঁ পাশে ছিল, পরের দিন সেটাই ডান পাশে। কেউ যেন এগুলো সরিয়ে দেয়। কিন্তু বাড়িটা তো প্রায় ফাঁকা, তাহলে কে? এই প্রশ্নটার উত্তর কেউ জানে না। কিন্তু ঘটনাগুলো থামে না। একজন পথচারী বলেছিল সে একদিন রাত করে বাড়ি ফিরছিল। রাস্তা প্রায় ফাঁকা, হালকা আলো আর চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। প্রথমে সে ব্যাপারটা এড়িয়ে গেল, ভাবলো হয়তো তার ভুল হচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই অনুভূতিটা আরও জোরালো হয়ে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো আর দেখল একটা পুতুল তার দিকেই তাকিয়ে আছে। চোখ দুটো যেন অদ্ভুতভাবে চকচক করছিল, মুখটা একদম স্থির, কিন্তু দৃষ্টি একদম তার দিকে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু হাঁটতে হাঁটতেও তার মনে হচ্ছিল পিছন থেকে কেউ তাকে দেখছে। একদম স্থির চোখে, নিঃশব্দে সে আর পেছনে তাকানোর সাহস পায়নি। পরদিন সে আবার ওই রাস্তা দিয়ে যায়, এবার দিনের বেলা। সে নিজেকে বোঝাতে চায় সবটাই তার ভুল ছিল, কিন্তু ওপরে তাকিয়ে সে থমকে যায়। গত রাতে যে পুতুলটা মাঝখানে ছিল, আজ সে ডান দিকে। তার শরীর ঠান্ডা হয়ে যায়। এরপর থেকেই সে ওই রাস্তা এড়িয়ে চলতে শুরু করে। এটাই কিন্তু একমাত্র ঘটনা নয়। আরেকজন বলেছিল সে একদিন সাহস করে বাড়িটার ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তার কৌতূহল ছিল এইসব গল্পের সত্যিই কি কিছু আছে। সে ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢোকে। চারপাশে অন্ধকার, বাতাসে একটা ভারী গন্ধ। মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে এখানে কেউ আসেনি। সে ধীরে ধীরে ভেতরে এগোতে থাকে। তার পায়ের শব্দ নিজেই প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ সে থেমে যায়, কারণ সে একটা শব্দ শুনতে পায়। কেউ কাঁদছে, খুব ধীরে, খুব কষ্টের, যেন কেউ অনেক দিন ধরে আটকে আছে আর মুক্তি চাইছে। সে ভয় পেয়ে যায়, কিন্তু কৌতূহল তাকে থামতে দেয় না। সে সেই শব্দের দিকে এগোতে থাকে। একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। ঘরটা অন্ধকার, কিন্তু ভেতরে যেন কিছু নড়ছে। সে ধীরে ধীরে ভেতরে ঢোকে, আর ঠিক তখনই সব শব্দ থেমে যায়। পুরো বাড়িটা একদম নিস্তব্ধ। সে চারিপাশে তাকায়, কেউ নেই, কিন্তু তার মনে হচ্ছিল কেউ আছে, খুব কাছেই। হঠাৎ তার চোখ পড়ে জানলার দিকে।
সেখানে রাখা পুতুলগুলো সবগুলো যেন তার দিকেই তাকিয়ে আছে একসাথে। সে আর এক সেকেন্ডও দাঁড়ায়নি, দৌড়ে বেরিয়ে আসে। বাইরে এসে সে হাঁপাতে থাকে, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা যেন এখনো তাকে অনুসরণ করছে। এরপর থেকে সে আর কোনো দিন ওই বাড়ির কাছে যায়নি। লোকাল মানুষজন বলে এই বাড়িটা শুধু একটা ভাঙা বাড়ি না, এখানে অনেক পুরনো কষ্ট, অনেক যন্ত্রণা আটকে আছে। আর সেই কারণেই এই বাড়ির ভেতরে গেলে আপনি কখনো একা থাকেন না। তাই যারা এই বাড়ির পাশ দিয়ে যায় তারা খুব দ্রুত হাঁটে আর চেষ্টা করে একবারও উপরে না তাকাতে, কারণ তারা জানে যদি একবার তাকাও তাহলে হয়তো তুমি বুঝতে পারবে পুতুলগুলো শুধু পুতুল না, তারা তাকিয়ে থাকে, অপেক্ষা করে, আর হয়তো একদিন তোমার দিকেও তাকাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আজকের সত্য ঘটনাগুলো আপনাদের মনে একটা আলাদা ছাপ রেখে গেছে। আপনাদের মধ্যে কোন ঘটনাটি সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে আরও এমনই শিহরণ জাগানো সত্য ঘটনা নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।